This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আচ্ছা শর্মিষ্ঠা, এই বাঙালি অস্মিতা, বাঙালিয়ানা, বাঙালির ভাষা সংস্কৃতি এসব নিয়ে রাজনীতির কথা যতটা হয়, তা কি সত্যি আন্তরিকভাবে হয় বলে তোমার মনে হয়? সেটা তো কাজেই পরিচয় পাওয়া যায়। তেমন একটা কাজ তোমাকে দেখাই আজকে আমাদের দর্শকদের জন্য। বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে মার খাচ্ছেন, তাই বাঙালি অস্মিতার স্লোগানে বঙ্গ রাজনীতি এখন রীতিমতো সরগরম। কিন্তু যারা বাঙালি অস্মিতার কথা বলছেন তারা কি জানেন, নবান্নের অদূরে একেবারে কাছে এক বিখ্যাত বাঙালির বাড়ি ভাঙার চেষ্টা চলছে বেশ কয়েকদিন ধরে। সে মানুষটির নাম অক্ষয় কুমার দত্ত, বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ। বালিতে তার জীর্ণ বাড়ির বাইরে রাজ্য হেরিটেজ কমিশনের বোর্ড ঝুলছে, আর সেখানেই ঢুকেছিল বুলডোজার। ভেঙে গুঁড়িয়ে দেওয়া ছিল সময়ের অপেক্ষা মাত্র। স্থানীয়দের বাধায় এ যাত্রা রক্ষা পেয়েছে বাড়িটা, আর তা নিয়েই বিতর্ক এখন বহুদূর। বিখ্যাত সাইকামোর গ্যাপ ট্রি ইংল্যান্ডের নর্দাম্বারল্যান্ডে ইউনেস্কোর হেরিটেজ সাইট। 2023 সালে ইচ্ছাকৃতভাবে সেই গাছ কেটে ফেলেন দুই ব্যক্তি। বিশ্বজুড়ে তার প্রতিবাদ হয়। সম্প্রতি সেই গাছ কাটার অপরাধে ড্যানিয়েল গ্রাহাম আর অ্যাডাম কারুদার্স নামে দুজনকে 4 বছর 3 মাসের জন্য জেলে পাঠিয়েছে ব্রিটিশ আদালত। অথচ দেখুন, ব্রিটিশদের হাতে পরাধীন ভারতে বাংলার নবজাগরণের অন্যতম নক্ষত্র অক্ষয় কুমার দত্তর হেরিটেজ বাড়ি ভেঙে ফেলার চেষ্টা হলো স্বাধীন ভারতের দিনের আলোয় সবার সামনে। তবু প্রমোটারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ। সমস্ত ধরনের চক্রান্ত চলছে এখানে। রাত জেগে তো বালির মানুষ বসে থাকবে না, তাহলে রাতের অন্ধকারে ওরা ভাঙতে পারে। সরকার দায়িত্ব নিয়ে এখানে অক্ষয় স্মারক হিসেবে একটা মিউজিয়াম গড়ে তুলুক। হেরিটেজ প্রপার্টি, সেটা সিকিউর প্রপার্টি, সেটার বোর্ড রয়েছে। আদৌ এটাকে রাখা যাবে তো? না রাখা গেলে এটা আমাদের কাছে লজ্জার। 2006 সালে রাজ্য সরকারের তরফ থেকে এই অক্ষয় কুমার দত্তের যে বসত ভিটে সহ শোভন উদ্যান, তাকে হেরিটেজ ঘোষণা করা হয়েছিল। তা সত্ত্বেও কিভাবে একটা হেরিটেজ বিল্ডিংকে এইভাবে প্রমোটাররা দখল করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে, তা কিন্তু যথেষ্ট চিন্তায় ফেলছে আন্দোলনকারী তথা বালির তথা হাওড়ার মানুষকে। এই বাড়িটা ভাঙাভাঙি হচ্ছে বা হওয়ার চেষ্টা হয়েছে। ওনার স্মৃতি সৌধ থাক এখানে একটা মিউজিয়াম হোক। পরবর্তীকালে আরো আন্দোলন করলে আমরা জীবনহানি আশঙ্কা হতে পারে। হলে হবে তো, অক্ষয় কুমার দত্ত স্মারক বাঁচাতে গিয়ে যদি কাউকে জীবন দিতে হয়, এর থেকে গৌরবের আর কিছু হতে পারে। হাওড়ার বালির জিটি রোডের ধারে অক্ষয় কুমার দত্তর প্রিয় শোভন উদ্যান। এই বাড়িতেই জীবনের শেষ 3 দশক কাটিয়েছেন অক্ষয় কুমার দত্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ কার না পা পড়েনি এই ঘরে, কিন্তু উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে তা এখন যেন পুরো বাড়ি। তাই কি হেরিটেজ ভেঙে ঝাঁ চকচকে বিল্ডিং, শপিং মল তৈরির উদ্যোগ? পুলিশ কমিশনারকে বলবো এবং ডিএমকে বলবো অবিলম্বে ব্যাপারটি ইন্টারফেয়ার করে এই যে সমস্যা, সেই সমস্যাটা বন্ধ করতে, এবং প্রমোটার যাতে কোনোভাবেই ওতে আঘাত করতে না পারে। প্রমোটার যাতে কখনোই ওই বিল্ডিংয়ের কোনো অংশে এনক্রোচ করতে না পারে, সেটা আমি দেখার কথা বলব। মন্ত্রী আশ্বাস দিচ্ছেন, কিন্তু বড় প্রশ্ন, হেরিটেজ সম্পত্তি জানার পরেও প্রমোটারের এত সাহস কিভাবে হলো? অভিযুক্ত প্রমোটার মুকেশ ও রূপেশ সিং এর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করে TV9 বাংলা, কিন্তু মুকেশ এলাকায় থাকলেও কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। শুধু তাই নয়, বালি থানার উদ্যোগে গত 16 সেপ্টেম্বর প্রমোটার ও আন্দোলনকারীদের বৈঠকে ডাকা হয়েছিল। প্রমোটার ভাইরা যাননি। পরের দিন বৈঠক হলেও রফা সূত্র মেলেনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রূপেশ ও মুকেশের বিরুদ্ধে পুলিশও কার্যত হাত গুটিয়ে বসে। তাহলে কি কোনো প্রভাবশালীর হাত আছে তার মাথার উপরে? হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের চেয়ার নিয়ে বিস্তর নাটক জল গড়ালো থানায়। একদিকে যেমন বর্ধমান থানার দ্বারস্থ হয়েছেন উপাচার্য, তেমন রেজিস্ট্রার পদে ফের যোগ দিতে চাওয়া প্রাক্তন রেজিস্ট্রার সুজিত চৌধুরীও থানায় ছুটেছেন। সুজিতের দাবি, গত 2রা সেপ্টেম্বর উচ্চশিক্ষা দপ্তর তাকে রেজিস্ট্রার পদে পুনর্বহাল করে। সেই মতো 9 সেপ্টেম্বর কাজেও যোগ দেন, কিন্তু সোমবার অফিসে গিয়ে দেখেন ঘরে তালা।
যদিও উপাচার্যের দাবি বাউন্সার নিয়ে জোর করে চেয়ার দখল করেছেন সুজিত চৌধুরী। সব মিলিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এখন যেন মিউজিক্যাল চেয়ারের খেলা। একটা গভর্নমেন্ট অর্ডারের জেনিউননেস সেটাকে যখন কোশ্চেন তোলা হয়, তার মানে গভর্নমেন্টকে নিয়েই কোশ্চেন তোলা হচ্ছে। গভর্নমেন্টটা জেনুইন কিনা তুমি কোশ্চেন তুলছেন, গভর্নমেন্টটা জেনুইন নন বলছেন যেমন হচ্ছে। একটা অর্ডারকে যদি জেনুইন না বলে, প্রসেস ফলো করে উনি জয়েন করেন, ফোর্সিবলি রেজিস্ট্রারের ঘরে ঢুকে পড়েছেন। ইউনিভার্সিটি কাজ করতে অসুবিধা হচ্ছে আমাদের, এবং ইভেন স্টুডেন্টরাও একটা পিটিশন ফাইল করেছে। পাঁশকুড়ায় জাহির আব্বাস আর মৌরসী পাট্টাকি সমর্থক। সরকারি হাসপাতালে পর পর ধর্ষণ, ছুটি চাইলে মারধর, গর্ভধারণ করতেও চাইতে হতো অনুমতি, এমনই তো অভিযোগ উঠেছে। সরকারি হাসপাতালে ফ্যাসিলিটি ম্যানেজারের ক্ষমতা জাহিরের নমুনা এত তাড়াতাড়ি শেষ হয়নি। শুধু জন্ম নয়, মৃত্যুরও নাকি ঠিকাদার হয়ে উঠেছিল এই জাহির। দেখুন, তার কথা মাত্র না শুনলে বলবে গাড়ি চাপা দিয়ে মেরে দেবো। হাসপাতালে সুপার আছেন একাধিক অফিসার, তারা তো খাতায় কলমে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে কার্যত শেষ কথা ছিলেন জাহির আব্বাস, কারণ জাহিরের কথা না শুনলেই নাকি গাড়ি দিয়ে পিষে মারার হুমকি দেওয়া হতো। তার কথা মাত্র না শুনলে বলবে গাড়ি চাপা দিয়ে মেরে দেবো, বাইরের ড্রাইভারকে দিয়ে গাড়ি চাপা দিয়ে মেরে দেবো। যেটা আমাকে প্রকাশ্যে বলতো, আমি লোকাল, তুই আসিস দূর থেকে, আমার প্রভাব বেশি থাকবে না তোর প্রভাব বেশি থাকবে। সামান্য গাড়ি চালক থেকে ফ্যাসিলিটি ম্যানেজার, আর তারপর ক্ষমতা জাহির করে হাসপাতালের কার্যত নিয়ন্ত্রক হয়ে ওঠা। খোদ খাস সরকারি হাসপাতালে নিজস্ব চেম্বারে একাধিক মহিলাকে ধর্ষণ, পুরুষ কর্মীদের যৌন হেনস্থার অভিযোগ জাহিরের বিরুদ্ধে। প্রতিবাদ করলেই জাহিরের নাকি নানা রকম ডোজ তৈরি থাকতো। প্রোটেস্ট করতে লাগলাম, তারপর থেকে জাহির আমার পিছনে লাগা আরম্ভ হয়ে গেল। যদি ধরুন ওনার কথা আমরা ধরুন শুনলামই, বাথরুমে পাঠিয়ে দিত, ওয়ার্ড বাই, দেয়াল মুজবে, মুজবে, বাথরুমের প্যান পরিষ্কার করবে। অভিযোগ, জাহির ফ্যাসিলিটি ম্যানেজার হওয়ার পর থেকে কর্মীদের মাইনে কমে যায়, তার ফলে কেউ কেউ চাকরি ছাড়তে বাধ্য হন। জাহির হাতকড়া পড়ার পর তারা হাসপাতালে যোগাযোগ করেছেন। দুজন এসেছিলেন, তারা কাজের চাপের জন্য কাজ ছেড়ে দিয়েছিলেন বা কাজ ছাড়ানো হয়েছিল। আমি বলতে পারি যে এনাদের কেসটা আপনারা একটু দেখুন গুরুত্ব দিয়ে, এবার কোম্পানি ডিসিশন নেবে। জাহির ধরা পড়ার পর কারো কারো ভয় কেটেছে, মহিলা কর্মী থেকে পুরুষ কর্মী অনেকেই মুখ খুলছেন, কিন্তু তাদের প্রশ্ন, আসল মৌচাকে ঢিল কবে পড়বে? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। ছেলেকে বাঁচাতে গিয়ে কি দলকে ডোবাচ্ছেন সৌমেন মহাপাত্র? জাহির আব্বাসের সঙ্গে তার পুত্রের দূরত্ব বোঝাতে মরিয়া প্রাক্তন মন্ত্রী। যেসব উদাহরণ টানছেন তার নেতৃত্বের বিড়ম্বনা বাড়াচ্ছে বই কমাচ্ছে না। আর এইসব করতে গিয়ে নিজেও বিতর্কের কানাগলিতে কখন ঢুকে পড়েছেন খেয়াল করেছেন কি সৌমেন? এটা কি তমলুকের তৃণমূল বিধায়কের একা হয়ে যাওয়ার ইঙ্গিত, নাকি পিছনে রয়েছে অন্য কোনো অঙ্ক? অন্য অনেকের মাথায় হাত নিয়ে যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে, এদিকে তলে তলে জাহিরের সঙ্গে আমাদের কিছু লোক আছে, যোগাযোগ রাখবো। তারা দলের লোক নয়, তারা সুযোগ সন্ধানী। তিলোত্তমা ধর্ষণ খুন থেকে পাঁশকুড়ায় ধর্ষণ কাণ্ড। তুমি যদি আমার সাথে কোনো সম্পর্ক নাই আসো, তাহলে তোমাকে তোমার বাড়ির লোককে মেরে ফেলবে। বিতর্কের আবহে বারবার উঠে আসছে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে চিকিৎসক বোধিসত্ত্বের নাম। আর ছেলের হয়ে ব্যাট করতে গিয়ে কি জাহিরের সঙ্গে তৃণমূলের যোগ স্পষ্ট করে দিলেন পূর্ব মেদিনীপুরের পোড়খাওয়া নেতা? ঘুরিয়ে বিজেপির দাবি মেনে দলের বিড়ম্বনা বাড়ালেন সৌমেন, নাকি দলের একাংশকে জড়িয়ে চাপ বাড়ানোর কৌশল নিলেন? বিরোধী দলনেতার জেলায় খোলা মঞ্চে প্রাক্তন মন্ত্রীর এই মন্তব্য ঘিরে জল ক্রমশ ঘোলা হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, দলের একাংশকে নিশানা করতে গিয়ে বিতর্ক বাড়িয়েছেন তমলুকের তৃণমূল বিধায়ক। আমি যখন গেছিলাম ওদের ওখানে ফ্ল্যাগ হোস্টিং করতে 15ই আগস্টে, জাহির তো সেখানে ছিল, সে তো প্রণাম করেছে, মাথায় হাত দিয়েছে, কি হয়েছে? জাহিরকে আশীর্বাদ করেছেন, এ কথা নিজেই মানছেন সৌমেন। পাঁশকুড়া ধর্ষণ কাণ্ডে শাসক দলের অনেক কিছুই যেন গুলিয়ে যাচ্ছে। কিছু কিছু নয়, তার নিজের ছেলে বোধিসত্ত্ব মহাপাত্র জড়িত আছে এবং তাদের একাধিক তৃণমূল নেতা জড়িত আছে,
যার কাছ থেকে লাস্ট 5 বছর সমস্ত রকম সুবিধা নিয়েছে। সোমেনবাবু এই কথাটাই বলার চেষ্টা করেছে যে আমাদের দলের কিছু লোক যারা একসময় দলটা করেছে তারা করেছেন, এবং সোমেনবাবু বলেছেন যেটা সব 20-21 সালে পাঁচিলে বসেছিল, তো সেই পাঁচিল থেকে নেমে কেউ বিজেপিতে চলে গেছে। বোধিসত্ত্ব পর্বের আগে থেকে পূর্ব মেদিনীপুরের শাসক দলের রাজনীতিতে ক্রমশ কোণঠাসা তৃণমূলের অন্যতম পুরনো নেতা রাজ্যে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় টানা 3বার ঠাঁই পেলেও 2022-এর শেষে সৌমেন মহাপাত্রকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতির পদেও তাঁকে আর রাখা হয়নি। এরই মধ্যে সৌমেন পত্নী পাঁশকুড়ার তৃণমূল কাউন্সিলর সুমনা তৃণমূলের সমস্ত পদ থেকে সরে দাঁড়ান। আরজিকরের সময় তাঁর ছেলের নাম জড়ানোয় দলীয় নেতৃত্বের ভূমিকায় আক্ষেপ ছিল তমলুকের মহাপাত্র পরিবারের। পাঁশকুড়া কাণ্ডে সেই আক্ষেপ যদি ক্ষোভে পরিণত হয় তাহলে কিন্তু অনেক সমীকরণ বদলে যেতে পারে পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বর্জ্যের পাহাড়, ছড়াচ্ছে দূষণ, দুর্গন্ধে রীতিমতো টেকা দেয়। মেডিকেল বর্জ্য থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা স্বাভাবিকভাবেই থাকছে। এখনো কেন সেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্পে মঞ্জুরি মেলেনি, এই প্রশ্ন উঠছে এখন। হাসপাতালেই রোগের আঁতুড়ঘর, হাসপাতাল চত্বরেই দূষিত বর্জ্যের পাহাড়। দিনের পর দিন হাসপাতালেই জমা করা হচ্ছে বর্জ্য পদার্থ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চূড়ান্ত অব্যবস্থার ছবি। আমার ঠিক পেছনে ঝা চকচকে এই বাড়িটা সুপার স্পেশালিটি হাসপাতাল, ঠিক তার পেছনে এভাবেই পড়ে আছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাজনিত বর্জ্য। পাহাড়ের মতন জমেছে সরকারি হাসপাতালে বায়োমেডিক্যাল বর্জ্য। দুর্গন্ধে টেকা দেয়। সিরিঞ্জ, গ্লাভস, সুচ, স্যালাইনের বোতল বিপজ্জনকভাবে পড়ে রয়েছে যত্রতত্র, যা থেকে ছড়িয়ে পড়তে পারে মারাত্মক সংক্রমণ। ভাঙা প্লাস্টিকের টুকরো, প্যাকেট, তাতে আবার জমছে জল, ফলে মশা মাছির জেরে বিপর্যস্ত অবস্থা। তো নোংরার মধ্যে তো পেশেন্টদেরও প্রবলেম হচ্ছে না। তো আছে প্রায় 3-4 মাস ধরেই এরকম আছে। কি করব এখন, আমাদের বাঁচতে হলে তো আমাদের এভাবে চলতে হচ্ছে। জনের প্রচুর কষ্ট হচ্ছে, পেশেন্ট পার্টিদেরও কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। টেকা যাচ্ছে না, প্রচুর গন্ধ। তো গন্ধটা এখন মাঝখানে যাও একটু কম ছিল, এখন আবার সেই গন্ধ শুরু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে প্রকল্প পাঠালেও এখনো তার মঞ্জুরি আসেনি। যেহেতু এটা মিউনিসিপ্যালিটির আন্ডারে নেই, তার জন্য মিউনিসিপ্যালিটির থেকে কিন্তু এই ময়লাটা ইউজুয়ালি অন্য অন্য জায়গায় যেটা হয় সেটা মিউনিসিপ্যালিটিতে যায়, কিন্তু এখানে যেহেতু কলেজটা মিউনিসিপ্যালিটির আন্ডারে নেই সেহেতু মিউনিসিপ্যালিটি ওখানে ময়লাটা যায় না। এবার তার জন্য নানান ধরনের অনেক দিন ধরেই অনেক কিছু চিন্তা চলছে যে এখানে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোডাক্ট ঠিকঠাকভাবে যাতে করা হয় এবং সেটা যেন জিনিসটা সাস্টেন হয়। এই ময়লা কোথায় ফেলা হবে, সেই ময়লা ফেলার কোনো জায়গা নেই। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এই ময়লা সংগ্রহ করে নষ্ট করতে গিয়েও নানা সমস্যা রয়েছে, যে কারণেই প্রতিদিন এভাবেই নোংরার পাহাড় জমছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes yes, MDH